Tu tisco ibani la telu ladi fisiki ibani। হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এসেছিলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে। তো এখানে আজকে সারাদিন ঘুরবো ফিরবো, সারাদিন বললে ভুল হবে, আমি এসেছি সন্ধ্যাবেলায়। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, ছোট্ট একটা বাজার, যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাবো। তো আমি বাজারের অপোজিট সাইডে একটা ছোট্ট রাস্তা নেমে গেছে, গলির মধ্যে ঘুরতেছি। তো এখানে দেখলাম বেশ কিছু লোক। তো আমি ব্রিজের উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি যতদূর দেখানো যায় আর। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা নদীর শাখা, ছোট শাখা। এখানে সবসময় পানি থাকে না, মাঝে মাঝে জোয়ারের পানি যখন আসে তখন এখানে পানি ভরপুর থাকে। এখানে মোটামুটি বড় একটা ব্রিজ করে দেওয়া হয়েছে। তো আমি ব্রিজের উপর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম। পাশে ছোট ছোট কলকারখানা আছে এবং ব্রিজের পাশ দিয়ে গড়ে উঠেছে একটা বাজার আর কি। তো এখানে সবাই আসে। এখানে পেছনের দিকে কিন্তু ফুটওভার ব্রিজ দেওয়া আছে, কিন্তু কেউ ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে সবাই পারাপার হয়, এটা আসলেও ঠিক না। ফুটওভার ব্রিজ থাকতে সবাই এভাবে পারাপার হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে। একটুখানি এগোতে চোখে পড়ে রাস্তার পাশে বসে কাকু বাঁশ বেতের তৈরি এগুলা বিক্রি করতেছে, দেখে ভালোই লাগলো। তো রাস্তার পাশ দিয়ে ফল দোকান দেখলাম, এখানে সব ধরনের দেশি বিদেশি ফল রয়েছে। এটা হচ্ছে মূলত বাস স্ট্যান্ড। এখান থেকে কুমিল্লাগামী সকল বাস এদিক দিয়ে যাওয়া আসা করে, আর এখান থেকে যাওয়ার সময় যারা অতিথি বাড়ি যায় ফলমূল কিনে নিয়ে যায়। তো এখানে সব মিলে সুন্দর একটা পরিবেশ আর কি, আসলে আপনারও ভালো লাগবে। আমি এখন চলে এসেছি যে মেইন বাজারটা সেখানে। তো আমি বাজারের বাইরের সাইডে আছি, ভিতরে যে কমপ্লেক্সটা আছে ওর উপরতলা মসজিদ, নিচের তলা মার্কেট কমপ্লেক্স। তো আমি আশা করি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানেও আশেপাশে সব ফলের দোকান এবং বিভিন্ন ধরনের দোকান আছে। এই বাজারে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি দেখা যায়, কারণ এখানকার অধিকাংশ লোকই প্রবাসী। তো এখান থেকে সবাই যার যার ইচ্ছা মতো কেনাকাটা করে। সব মিলে বলতে পারেন এখানে একটা জমজমাট পরিবেশ, আপনি যেটা চান এখানে সেটাই পেয়ে যাবেন। এখানকার পরিবেশটা ছোট মনে হলেও সব কিছু এখানে পাওয়া যায়, মানে আপনার যা চাই দৈনন্দিন জীবনে এ টু জেড আপনি এখানে খুঁজে পাবেন। আমি এখন সবজি বাজার মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই যে যার মতো সবজি কেনাকাটা করতেছে। আমিও গেছিলাম একটু ঘুরতে দেখতে। তো এত পরিমাণ চাপ ভাই বলার মতো না, ঠেলাঠেলির মধ্যে দিয়ে বেরোয় আসছি, মানে ক্যামেরাটাও সঠিকভাবে ধরতে পারি নাই। এখানে সকাল থেকে রাত 11টা পর্যন্ত এক টানা চাপ থাকে, সবাই আসে কেনাকাটা করতে অনেক দূর দূর থেকে। আমি আসলেও জানি না যে অ্যাকচুয়ালি এখানে কি বিশেষত্ব আছে। আর বাজারের পাশে রয়েছে একটা কলেজ, সেটা আমি অবশ্য দেখাতে পারিনি, কিন্তু এর পাশেই আপনারা গেলে দেখতে পাবেন এখানে একটা কলেজ আছে। তো আমি আবার বাজারের পাশে চলে আসছি, মসজিদ কমপ্লেক্সের ভিতরে যাব এখন। তো আপনারা দেখতে থাকেন। সবজি বাজারে এখন মোটামুটি হালকা চাপ আছে, রাত হয়েছে, অনেক চাপ কমে গেছে, তবে এখনও মোটামুটি ভিতর সাইডে অনেক চাপ। এখন আমি যাচ্ছি, দেখেন মানুষের কি পরিমাণ সমাগম। তবে সচরাচর বর্তমান সবজির যে দাম, ভাইরে ভাই বলার মতো না। সবজি কিনতে জীবন চলে যাচ্ছে মানুষের, এত পরিমাণ সবজির দামের ঊর্ধ্বগতি। তবে কি করবেন ভাই, বাঙালি তো খেতে হবে, না খেয়ে তো আর থাকতে পারতেছেন না। তো খেতেই হবে, খেতে হলে কিনতে হবে, কিনতে হলে অর্থ লাগবে, অর্থ তো দিতেই হবে। অর্থ উপার্জন করবেন, ব্যয় করবেন, এটাই তো নিয়ম। টাকার উপরে লেখা থাকে, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবেন। একটু এগোতেই দেখি বিভিন্ন ধরনের ভাজা পোড়া জাতীয় জিনিস বিক্রি করতেছে। পাশেই সব মেডিসিনের দোকান, এদিকে আবার মাংসর দোকান আছে যেগুলো এখানে বিক্রি করতেছে। আমি মসজিদ কমপ্লেক্সের কাছাকাছি চলে এসেছি, এখন ওখানেই ঢুকবো। তো মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলার অর্ধেকাংশ বস্ত্র বিতানের সব দোকানপত্র, এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি জামা কাপড় আপনি পেয়ে যাবেন। আর বাকি অংশ মসজিদ। মার্কেটের যত লোকজন আছে তারা সবাই ওখানে গিয়ে নামাজ আদায় করে। তো গ্রাউন্ড ফ্লোরে এই মার্কেটের মধ্যে ঢুকলে ভাই এত পরিমাণ গরম যা বলার মতো না। মার্কেটের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, এখানে সবসময় 24 আওয়ার্স হচ্ছে বিদ্যুতের সংযোগ দেওয়া থাকে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে জেনারেটরের ব্যবস্থা আছে। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি পাশেই প্লাস্টিকের দোকান সব, এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের সরঞ্জাম বিক্রি করা হয়। শুধুই প্লাস্টিক না, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হয় এখান দিয়ে। ফার্মেসি, জুয়েলারি এবং এ টু জেড, ইলেকট্রিক দোকান, মোবাইলের দোকান, যা বলেন মানে এ টু জেড আপনি এখানে পেয়ে যাবেন। সব ধরনের দোকান এখানে আপনি পাবেন, মানে অল্প জায়গাতে সকল সার্ভিস যেটা বলে আর কি। এখানে জুতার দোকান দেখতে পাচ্ছেন। আমি হাঁটতেছি, মানে কোন দিক থেকে কোন দিকে দেখবো এটা ভাবতেছি। এখন আমি মেইন গেটের কাছে চলে আসছি, মানে বাজারের যে ঢুকতে যে মেইন গেট, তো
আমি এখান থেকে বেরোনোর জন্য আগাই যাচ্ছি। জানি না কতটুকু দেখাতে পারলাম, পরে হয়তো যদি কখনো আসা হয় ইনশাআল্লাহ পুরোপুরি বাজারটা দেখানোর চেষ্টা করব।